এই টাইটেলটা যেটা আমি রাখছি ওইটা হচ্ছে একটা ক্লিকবেট টাইটেল, আর কন্ট্রোভার্সিয়াল জিনিসের উপরে রাখলাম টাইটেলটা। ক্লিকবেট রাখার কারণ হচ্ছে তাকে ভিউ পাওয়ার জন্য। তো এখানে আমি কোনো মেয়েদেরকে জেনারেলাইজ করতেছি না, আর কোনো কিছুই জেনারেলাইজ মানে কাউকে আমি নিচে দেখানোর চেষ্টা করতেছি না। এখানে আমি একটা সেটা বলবো সোসাইটি কিভাবে আমাদের ছেলেদেরকে কিভাবে ব্রেন ওয়াশ করে, যেগুলা জিনিস হচ্ছে আমাদের লাইফের মধ্যে কোনো উপকার করবে না ওগুলা জিনিসের মধ্যে। এই তো টাইটেলটা তো বুঝে গেছে। তার টাইটেলটা মেন হচ্ছে মেন, দেখো তুমি যদি সিঙ্গেল লাইফ থাকতে চাও, যেটা আমি থাকতে চাই, ওইখানটার মধ্যে আমি কোনোদিনও হচ্ছে এটা পারবো না যে মাকে বা কাউকে বোঝানোর জন্য যে সিঙ্গেল লাইফ কেন আছে। তোমাকে বলবে, তোমাকে অনেক কিস্তি মারবে এটার জন্য। তো তুমি একটা উপায় করতে পারবা, যেটা হচ্ছে তুমি যতই বলবো যে আমি বিয়ে করতে যাবো না, তাও তোমাকে অনেক প্রেশার দেবে ইন্ডিয়ার মধ্যে। এই যে সোসাইটিতে দেখো, তুমি যদি এইটা বলো মা বাবার সম্বন্ধেও যদি এরকম বলো যে আমার মা বাবা আমাকে জন্ম দিয়ে দিয়েছে কিন্তু আমি আমার মা বাবাকে দেখতে চাই না। দেখতে চাই না মানে হচ্ছে আমি তাদেরকে কেন দেখতে চাইবো, আমি ওদেরকে কেন, নিজেরা মজা করছে, মানে মজা বলতে নিজেরা আমাকে পেদা করে রেখে দিয়েছে এই দুনিয়ার মধ্যে। তো আমার কি ঠেকা পড়ছে তাদেরকে হচ্ছে ইসে করার জন্য, মানে তাদেরকে টেক কেয়ার করার জন্য তাদের বৃদ্ধ বয়সের মধ্যে। তো এবার হচ্ছে সোসাইটি তোমাকে হচ্ছে এগুলা জিনিসই বলবে যে মা বাবা তোকে জন্ম দিছে, ওই মা বাবার সম্বন্ধে তুই এরকম বলতেছিস। এবার আমি বলতে চাই যে এগুলা জিনিস হচ্ছে আপনাদেরকে ইমোশনালি যেগুলা ব্ল্যাকমেলিং করে, এগুলা জিনিসের থেকে আমি বাঁচানোর জন্য এই টাইটেলটা রাখছি। এখানটার মধ্যেও হচ্ছে যেরকম আমি ধরে নাও যে আপনি যদি দেখো, আমি বলছি না যে দেখো একটা জীবনের মধ্যে একটা মেয়েকে হচ্ছে সবার প্রথমে হচ্ছে নিজের টাকায় উপার্জন করতে হবে। কেন কি একটা মেয়েকে কি শেখানো হয় ছোটবেলা থেকে আমাদের ট্রেডিশনাল মাইন্ডসেটের মধ্যে, যে তাকে হচ্ছে যদি তার বাড়িটা নিজের না, মানে মা বাবার বাড়ি নিজের না, তাকে হচ্ছে ইসে করতে লাগবে, মানে শ্বশুর বাড়ি বা স্বামীর বাড়িতে যায় তাকে তার কাজ করতে লাগবে। কিন্তু ভাইবে নাও যে মেয়েটা যদি ক্যারিয়ারই বিল্ড করে নাই, আর ওর স্বামী ফট অসুখে বিয়া করে নাই যদি, তারপরে যদি হট করে যদি ওর স্বামীটাকে যদি ডিভোর্স দিয়ে দেয়, আর কিভাবে যদি ডিভোর্সে যদি ও অ্যালিমনিও না পায়, তারপরে হচ্ছে ওই মেয়েটা যদি ইসে করে এনে নেয়, মানে যখন হচ্ছে মানে ওকে মেয়েটাকে ছাইড়ে দেয় ওই বরটা, তাহলে পরে তারপরে ওই মেয়েটা কি করবে? তারপরে ওর কাছে তো কোনো উপায় নাই, কোনো কাজ করার উপায় পাচ্ছে না, তারপর কি করতে পারবে? তো ওইটা নিয়ে আমি এখানে বলছি। তো ওরকমও ছেলেদেরও হতে পারে যেরকম, কারণ না ইচ্ছেই থাকতে পারে না যে বিয়া করবে না কারোর সঙ্গে বা ইসে করবে না, বিয়ে করাটা তো একদম দরকার না কারোর জন্য। ওরকমই আমি এখানটা বললাম যে একটা ছেলে যখন মানে একটা মেয়েকে টাকা, মানে মেন তো হচ্ছে যেগুলো অ্যাভারেজ ছেলে থাকে অ্যারেঞ্জ ম্যারেজে, মানে ওগুলো তো টাকা দিয়ে একটা মেয়েকে নিয়ে আসতেছে, এটা খারাপ সেন্সে নিও না, জেনুইনলি ভাবে কাউকে নিয়ে আসে না। অ্যারেঞ্জ ম্যারেজ কমপ্লিটলি একটা স্ক্যাম জিনিস, সেটা তোমরা জানো। তো ওইখানটায় তো ও এরকম ডিমান্ড, মানে ডিমান্ডটা হচ্ছে কি, মানে অ্যারেঞ্জ ম্যারেজ ও করতেই চায় না বা বিয়ে করতে চায় না। তো তখন তুমি কি করবা? ওই জায়গাটা তুমি বলবা হচ্ছে যে আমি একটা শর্তে বিয়ে করবো, ওই মেয়েটা যদি মাসে হচ্ছে আমাকে 3,000 থেকে 5,000 থেকে বাড়ি, আমার বাড়ি থাকার বাড়িটার খালি রেন্টটা দিতে পারে, এটাই দিলে পরে আমি তার সঙ্গে বিয়ে করবো। দেখো কোনো বাপ, কোনো মেয়ের বাপ কেউ এটা মানবে না। এটা তো হবে কি, তুমি কেউ সিরিয়াসলি ভাববে না। এটা আমাদের কি ঠেকা পড়ছে দেখো। এটা একটা কনসেপ্ট আছে যে মডার্ন উমেন যেগুলা আছে ওরা হচ্ছে যারা নিজেরা টাকা কামাই করে তারা হচ্ছে ওই টাকাটাকে নিজেরা রেখে দেয়, কেন ওরা সংসারের পিছনে খরচা হয় না। কিন্তু আমাদের ছেলেদেরকে ব্রেন ওয়াশ করা হয় যে বিয়া করো, টাকা কামাই করতে লাগবে, বাচ্চাদের খাওয়াইতে লাগবে, কিছু করতে লাগবে। আমরা কেন আমাদের টাকাকে আমরা হচ্ছে অন্য কাউকে কেন দিতে যাবো? মেন হচ্ছে তুমি যদি বিয়া করো, তোমার যদি মাতলাব থাকে এগুলা জিনিসে, তুমি যদি অ্যাভারেজ থাকো, আর তুমি যদি বিয়াটা করার জন্য চেক্স এর জন্য যদি করতে যাও, চেক্স এর জন্য, তাহলে তুমি যদি করো ওই বিয়াটা, তাহলে তোমার বিয়াটা কোনোদিনও টিকবে না। আর মেন হচ্ছে তুমি এটা যদি ভাবে দেখো যে বুদ্ধা কালের মধ্যে তোমার সাহারা থাকবে, তাহলে ওইটাও ভেবে নাও। আজকাল বুদ্ধা কালের কথা সাহারা থাকে না, নিজের ছেলেরাই হচ্ছে বাবা মাকে মাইরে দেয় যখন বাবা যদি ঘুমায় থাকে সম্পত্তির জন্য। তাহলে ভাবো ওই জিনিসটা তুমি কি হবে। আর এমন পরিস্থিতি আছে, ল হচ্ছে আমাদের প্রতি ফেভার করে না ম্যানদের প্রতি, তোমার লটাও হচ্ছে তোমাকে বাস দিয়ে দিবে। ল হচ্ছে ফেভার করে উমানদের প্রতি। একটা যদি উঁচ নিচ হয়ে যায় তাহলে তুমি তো ওই মজা, মানে তুমি ভাবতেছো যে ওই ওই একটুখানি চেক্স এর জন্য আর বুদ্ধাকালে সাহারার জন্য তুমি তোমার, মানে যেটা তুমি বিল্ড করে রেখেছো 30 বছর ধরে, একবারে তুমি আমার তোমার আধা প্রপার্টিটাকে তুমি হচ্ছে একজনকে দিয়ে দিবা। ওরকমই হচ্ছে এই জায়গাটার মধ্যে মেয়েদের ক্ষেত্রেও বলে দিচ্ছি, তোমাকে একটা ছেলে যেগুলা হচ্ছে ট্রেডিশনাল মাইন্ডসেটের পরিবার, যা মা বাবা গুলা শিখায় কি ছেলেদেরকে যে ক্যারিয়ারে ফোকাস করো, এরা হচ্ছে ক্যারিয়ারে ফোকাস করতে থাকে। এদেরকে কোনোদিনও রিলেশনশিপ মানে ট্রিক শেখানো হয় না, কোনোদিনও রিলেশনশিপ কিভাবে হ্যান্ডেল করতে লাগে বা কিভাবে মেয়েদের সঙ্গে ভালো মতন বিয়ে বা কথা বলতে লাগে। এরা তো রেসপেক্ট করে নেবে মেয়েদেরকে, কিন্তু যখন এরা হচ্ছে বিয়ে করে নেবে তখন ভাববে কি যে এ আমার টাকার জন্য আসছে,
তার মানে বডিটাও আমার, তখন ওই ছেলেটা হচ্ছে তোমার বডি কিনে খেলা করবে। তখন তোমার উইদাউট কনসার্নে তখন তোমাকে হচ্ছে ম্যারিটিয়াল চেকস করে নেবে, ম্যারিটিয়াল চেকস যেটাকে বলে ওই চেকসটা করে নেবে। তারপর হচ্ছে তুমি আর কোনো জায়গায় বাঁচতে পারবে না, তুমি যদি কোথাও কমপ্লেন করতে যাও তাও তোমাকে সমাজ বলবে তুমি তো তোমার বর থাকে। তাহলে এরকম ভাবো। তো এই পার্সপেক্টিভে আমি মানে ভিডিওটা বানাচ্ছি, এখানে দুইজনের পার্সপেক্টিভ থেকেই বললাম আমি। এখানে কোনো মেয়েদেরকেও নিচা করতে চাই নাই আর ছেলেদেরকেও নিচা করতে চাই নাই। মেন হচ্ছে আমাদের যে সোশ্যাল যে মরালটা বলে না, এগুলো আমাদেরকে বাইন্ধে দেয় যে বাবা মা আছে তো বাবা মাকে দেখতেই লাগবে। এই জিনিসগুলাই হচ্ছে একদমই বেকার জিনিস সোশ্যাল মরালস এর মধ্যে। দেখো জীবনে তুমি একা আসছো, জীবনে দেখো তুমি যদি অ্যাভারেজ দেখো, তুমি ভাবতেছো যে একটা মেয়ে বা একটা ছেলে তোমার জীবনে আসবে, কিন্তু ওটা মেন হচ্ছে তোমাকে কোনোদিনও জেনুইনলি ভাবে লাভ করতে পারবে না। তুমি যদি লুকস ভালো হয়, একটু টক্সিক প্রকৃতির থাকো, তাইলে পরে তুমি হচ্ছে সমাজে টিকতে পারবা। আর তুমি হচ্ছে তাইলে পরে তোমার রিলেশনশিপ বা ম্যারেজ তাইলেই ওয়ার্ক করে। আমি বিয়ে করি নাই, তাও আমি এটা ডায়লগটা বলে দিলাম। মেন হচ্ছে এগুলো সব সোশ্যাল ইসের থেকে শিখতে লাগে, মানে সোশ্যোলজি মানে সাইকোলজির দিক থেকে শিখতে লাগে, সোশ্যোলজি না সাইকোলজির দিক থেকে তোমাকে জানতে লাগে সবকিছু।